বন্ধুরা আসসালামু আলাইকুম। শর্টস ভিডিও ভাইরাল করার দুইটা ট্রিক্স আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। তার জন্য আমি প্রথমে আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও আপলোড করব আর আপনাদেরকে দেখিয়ে দেব কোন জায়গায় কোন ট্রিক্সটা কাজে লাগাতে হয়। তো এখান থেকে গ্যালারি থেকে গিয়ে আমি আমার একটা শর্টস ভিডিও সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে একটা শর্টস ভিডিও সিলেক্ট করার পর ডানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রসেসিং নেবে। তো এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে একটা ট্রিক্স আপনাদের ফলো করতে হবে। এখানে এই ট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখান থেকে প্রসেসিং হয়ে গেলে আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব। তো এখানে আপনার প্রথম যে ট্রিক্সটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, থাম্বনেইল। আমরা সবাই জানি যে একটা ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে থাম্বনেইল অনেকটা বড় ভূমিকা পালন করে। তো আমরা থাম্বনেইল এখানে সিলেক্ট করে দেব। ক্যাপশন আপনার পছন্দ অনুযায়ী আপনার ভিডিওর যে ক্যাপশন সেইটা এখানে ব্যবহার করবেন। তারপর এখান থেকে থাম্বনেইল দেওয়ার জন্য আপনি পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওর থাম্বনেইলটা সিলেক্ট করে নেবেন। তো আপনি এখান থেকে এটা ধরে এখান থেকে যে জায়গাটা থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে চান সেই জায়গাটাকে এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এই জায়গাটাকে থাম্বনেইল হিসেবে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে থাম্বনেইল দেওয়ার পর আমি এখান থেকে পরের যে ট্রিক্সটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওইটাও খুবই গুরুত্বপূর্ণ, একটা শর্টস ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু ওই ট্রিক্সটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই শর্টস ভিডিওতে টাইটেল ব্যবহার করে থাকি, কিন্তু কোনো ধরনের কোনো ট্যাগ ব্যবহার করি না। আর কী ধরনের ট্যাগ ব্যবহার করব সেটাও জানি না। এখানে আপনাদের সুবিধার্থে অনেকগুলো ট্যাগ আমি লিখে রাখলাম, যে ট্যাগগুলো আপনি আপনার শর্টস ভিডিওতে ব্যবহার করতে পারেন। একটা নোটপ্যাডের মধ্যে এই ট্যাগগুলো আপনি লিখে রাখতে পারেন। আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন তখন এই ট্যাগগুলো শর্টস ভিডিওর ট্যাগ লিস্টে বসিয়ে দেবেন। তাতে আপনার শর্টস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই সবাই কিন্তু এই ট্যাগগুলো তাদের শর্টস ভিডিওতে ব্যবহার করে। আপনি লক্ষ্য করে দেখবেন যত বড় বড় ইউটিউবার রয়েছে সবাই কিন্তু এই ট্যাগগুলো তাদের শর্টস ভিডিওতে ব্যবহার করে থাকে। আমি ইন্ডিয়ান অনেক ইউটিউবারদের দেখেছি, তারা কিন্তু এই শর্টসগুলো তাদের এই শর্টস ভিডিওতে ব্যবহার করে থাকে। এই ট্যাগগুলো কিন্তু তাদের শর্টস ভিডিওতে ব্যবহার করে থাকে। আপনিও ব্যবহার করতে পারেন, কারণ এই ট্যাগগুলো যদি আপনি আপনার শর্টস